বন্ধুরা, বর্ষাকাল ভালো হতে পারে কিন্তু চুলের জন্য যে একদম ভালো নয় সেটা আমরা প্রত্যেকেই জানি। চুল উঠে যায় এই সময় বেশি, আর চুলে বাতাসে আর্দ্রতা থাকে বলে এই সময় চুলও শুকনো হতে খুব দেরি হয়। তার জন্য এই সময় চুল পরিষ্কার রাখতে হয়, ময়লা তেলচিটে যাতে না হয় সেই দিকে কড়া নজরদারি করতে হয়। বন্ধুরা, এই বর্ষাকালে কী সমস্যা হয়? স্ক্যাল্প ইনফেকশন হয়, চুল উঠে যায়, আর সবথেকে বড় কথা চুলে বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, আর না শুকোলে উকুন এ জাতীয় নিকি টাইপের বংশবিস্তার করে। তাহলে এর থেকে যদি আমাদেরকে রেহাই পেতে হয় তার জন্য আমাদের কি করতে হবে? ভালোভাবে চুলকে পরিষ্কার রাখতে হবে। তার জন্য চুল পরিষ্কার রাখা এবং চুলের গোড়াকে মজবুত করবার জন্য আজকে আপনাদের একটা টিপস আমি শেয়ার করব। বন্ধুরা, চুল যাতে না ওঠে এবং চুলের গোড়া যাতে মজবুত হয় সেই জন্যই আজকের ভিডিও। এই বর্ষাকালে চুল বেশি উঠে যায় কারণ চুলের গোড়া খুব হালকা হয়ে যায়, আর চুলের ভালোভাবে যত্ন না করা হলে চুল আস্তে আস্তে ছেড়ে যায়। চুলের গোড়া মজবুত করতে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আমলকি। বন্ধুরা, এই আমলকিকে আমলাও বলা হয়। এই আমলা দানা যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু 12 মাস 30 কাল দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু কাঁচা আমলকির একটা সিজন আছে, সেই সিজনে পাওয়া যায় এবং এটা চড়া দামে খুব কম সময়ের জন্য এই কাঁচা আমলকি বিক্রি হয়। তো আমি গাছ থেকে তাজা পেয়ারা পাতা তুলে নিয়েছি আর পেয়ারা পাতা জলে সেদ্ধ করতে দিয়েছি। বন্ধুরা, 1 কাপ বড় কাপের জল নেন আর পেয়ারা পাতা ছিঁড়ে সেদ্ধ করতে দিন। সবুজ রঙের পেয়ারা পাতা রঙের পরিবর্তন ঘটবে, বুঝবেন যে পেয়ারা পাতাটা সেদ্ধ হয়ে গেছে, আর আমলাটাও সেদ্ধ হয়ে একবারে নরম হয়ে যাবে। আর এই জলটা আপনি যদি সপ্তাহে 1 বার কিংবা 2 বার চুলে স্প্রে করেন, লাগান, তাহলে বর্ষাকালে চুলে যদি আপনি মাঝে মধ্যে যত্ন নাও নেন তাহলে চুল কিন্তু উঠবে না। কিন্তু এই সিরামটা আপনাদের লাগাতে হবে, চুলের গোড়াকে মজবুত করবে। পেয়ারা পাতাকে এই বর্ষাকালে আপনি আরও অন্যভাবে লাগাতে পারেন। পেয়ারা পাতাকে বেটে এর রস করে লাগাতে পারেন। পেয়ারা পাতা এবং আমলকির সেদ্ধ জলটাকে আপনি আর কিভাবে লাগাতে পারেন? বন্ধুরা, এই জলটা কিন্তু আমাদের চুলকে মজবুত করে, চুলকে কালো করে। আমরা প্রত্যেকে জানি যে আমলকি চুলের গোড়া শুধু মজবুত করে না, পাকা চুলকে কালো করে এবং চুলকে পাকতে দেয় না। খুব ভালো মতো এই জলটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই জলটা স্ক্যাল্পে লাগিয়ে বেশ কিছুক্ষণ থাকার পর শ্যাম্পু করব। আর যদি আপনি চান এটা শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগাবো তাও লাগাতে পারেন, কিন্তু আপনাকে মিনিট 10 এটা লাগিয়ে ওয়েট করতে হবে। স্ক্যাল্পের একদম ভেতরে ভেতরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, খুব ভালো মতো এটা ঠান্ডা করে নেব এবং আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এর সাথে মিশিয়ে নেন। এই বর্ষাকালে অযথা মাথায় চুলকানির সৃষ্টি হয়, অপরিষ্কারের জন্য, ময়লার জন্য উকুন হয়, আর অযথা মাথায় চুলকানি হয়। এর থেকে রেহাই পেতে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রস দিয়ে ঘষলে যেমনভাবে ড্যান্ড্রফ দূর হয় ঠিক তেমনভাবেই উকুনের ধ্বংস হয়, খুশকির ধ্বংস হয়, চুল অনেকখানি সিল্কি হয়। পেয়ারা পাতা আপনাদের দেখিয়েছিলাম আমি পেরেছি। এরপরে পেয়ারা পাতার রস আপনার চুলকে অনেকখানি মজবুত করবে। প্রথম ক্লিপে আপনাদের আমি দেখালাম যে পেয়ারা পাতা কিভাবে লাগালে, শ্যাম্পুর সাথে কিভাবে লাগালে আপনার চুলটা ভালো হবে, চুলটা পরিষ্কার হবে, মজবুত হবে। এবারে কাঁচা পেয়ারা পাতা যদি আপনি রস লাগাতে চান তাহলেও এটা চুলের খুব উপকার করে, বিশেষ করে বর্ষাকালের জন্য। চুলকে তো কালো করেই, তার সাথে সাথে চুলের গোড়া এতখানি মজবুত হয় উঠতে দেয় না। বন্ধুরা, অন্যান্য শ্যাম্পু ব্যবহারের থেকে আপনি যদি এই আমলার জলটা শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগান তাহলে এই বর্ষাকালটা মোটামুটি আপনার চুল
কোনো মতে উঠবে না, উঠলেও খুবই কম। না হলে বর্ষাকালে এত বেশি হেয়ার ফল হয়, একদম টাক পড়ে যায়। তো এখন শ্যাম্পুটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন দেখুন আমি এই পাতার রসটা খুব ভালো মতো স্ক্যাল্পে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর ফলে আপনার চুল অনেকখানি সুন্দর থাকবে। বর্ষাকালের বাজে এফেক্ট কিন্তু আপনার চুলে আসবে না। তাই পুরো বর্ষাকাল পেয়ারা পাতার রস সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। ভালো মতো ঘষে ঘষে স্ক্যাল্পে লাগিয়ে নেওয়ার পর শ্যাম্পু লাগান। ভালো মতো লাগানো হয়ে গেলে চুলকে ভালো করে গুঁড়িয়ে রেখে দেন। এই দেখুন, এটা কিন্তু ভেতরে ভেতরে আপনার কাজ করবে। প্রায় 15 থেকে 20 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা হলে আরও ভালো হয়। রেখে দেন এইভাবে। এরপর পালা শ্যাম্পু লাগাবার। শ্যাম্পু তো আমি আগে তৈরি করেই রেখেছি। আর শ্যাম্পুটা এইভাবে চুলে ভালো করে মালিশ করুন এবং শ্যাম্পুটাকে বেশ কিছুক্ষণ ধরে চুলে রাখার চেষ্টা করুন। আর যত স্ক্যাল্পে ঘষবেন তত কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই দেখুন বন্ধুরা, দুর্দান্ত একটা ঘরোয়া টোটকা। বর্ষাকালে কোনো মতে চুল উঠবে না। এই সময় কি হয়, যত চিরুনি লাগাই, যত হাত লাগাই, চুল নষ্ট হয়, বেশি চুল নষ্ট হয়। বর্ষাকালের এফেক্টটা এত বেশি হয়ে যায়, ব্যাড এফেক্টটা, সারা সিজনেও মনে হয় চুল ভর্তি হবে না, এত বেশি চুল নষ্ট হয়। তো বন্ধুরা, যতই চুল ছাড়ান আর যাই করুন, আপনার চুল উঠবে না। তো এই সিজনে পেয়ারা পাতার রস মাসে 3 থেকে 4 বার, সপ্তাহে 1 বার লাগালে খুবই ভালো হয়ে হয়। আর পেয়ারা পাতার জল করে শ্যাম্পু মিশিয়ে যদি স্ক্যাল্পে লাগান তাহলে তো আরোই ভালো। তো বন্ধুরা, এইভাবেই আপনি আপনার চুলের পরিচর্যা করুন এই বিশেষ করে বর্ষার সিজনে। আশা করি এই ঘরোয়া টোটকাটা করলে খুব ভালো উপকার পাবেন। আজ এই পর্যন্ত, নিয়ে আসবো অন্যদিন আরও ভালো টপিক। ধন্যবাদ।